চমৎকার এই জায়গাটিতে আপনারাও চাইলে একদিন ঘুরে যেতে পারেন। এখানে যে যেমন দোলনায় দোল খাওয়ার ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, বসে গল্প করার মতো জায়গা এবং নদীর যে সুন্দর মনোরম দৃশ্য সেটি কিন্তু আপনার চোখ জোড়াবে। তো যে কোনো একদিন ঘুরে যেতে পারেন এই ঐতিহাসিক বনবুড়ির ঘাট থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বেশ পুরনো 300 থেকে 400 বছরের দুটি তেঁতুল গাছ, এবং যে ঘাটটির নাম তেঁতুলতলা বা বনবুড়ির ঘাট, সেই বনবুড়ির ঘাটটি আমরা যদি আপনাদেরকে দেখাই, যেখানে দুইটি পুরনো তেঁতুল গাছ রয়েছে যেটির বয়স 300 থেকে 400 বছর, এমনটাই একটি সাইনবোর্ডে আমরা লেখা দেখতে পেলাম। তো এই সেই তেঁতুল গাছ দুটি, বেশ সুন্দর মনোরম পরিবেশ, নদীর পাড় ঘেঁষে এই দুটি গাছ, যে গাছগুলো বেশ পুরনো যেমনটাই বলছে এইখানের সাইনবোর্ডের লেখা দেখে আমরা যেটা বুঝতে পেরেছি। এবং এই জায়গাটিতে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে বসার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, পাশাপাশি শিশুদের খেলনার ব্যবস্থা, দোলনা, বেশ কিছু আয়োজন কিন্তু এই জায়গাতে করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, জায়গাটিকে সংরক্ষণ করে রাখার জন্য। তো অনেকেই এই জায়গাটিতে এসেছেন, অনেকে দেখে গিয়েছেন, যারা আসেননি তারা চলে আসতে পারেন। এই গঙ্গারামপুর ইউনিয়নের এই বনবুড়ির ঘাট, যেটি আপনারা ধলহারা সত্যজিৎপুর পলিতা হয়ে যে প্রধান সড়কটি রয়েছে, যে সড়কটি নড়াইলের দিকে গিয়েছে, সেই সড়কের পাশেই এই জায়গাটি। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন এই জায়গাটি। প্রাচীন যে দুইটি গাছ, 300 থেকে 400 বছর যার বয়স, দুটি তেঁতুল গাছ, এবং যার নাম, যে এলাকার নামটি বলা হচ্ছে বনবুড়ির ঘাট। পাশে নদী, আপনারা মনোরম পরিবেশ বলা যায়, একটিবারের জন্য অন্তত দেখে যেতে পারেন এই বনবুড়ির ঘাটটি।